আসসালামু আলাইকুম। আজকে শুনলাম যে ছাত্ররা নাকি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তো ভালো কথা, দল গঠন করবে সেটি তো আমরা আগেই জানি যে ছাত্ররা, কতিপয় ছাত্র সমন্বয়করা সাধারণ ছাত্র ছাত্রীদেরকে আবেগ অনুভূতিকে এবং বিভিন্ন ষড়যন্ত্রকারীদের বিভিন্ন এজেন্সির প্ররোচনায় সহযোগিতায় সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে দেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা করছে এবং সেটি আলটিমেটলি যেভাবে হোক ওরা, আমি বলবো যে ওরা এই ক্ষেত্রে সাকসেস হয়েছে। সো এখন আমি বলবো যে বিএনপির ভবিষ্যৎ কি এবং বিএনপির জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে হবে না, বিকজ আওয়ামী লীগ যেখানে ছিল সেখানেই থাকবে এবং আওয়ামী লীগ যেদিন শেখ হাসিনা এই দেশ থেকে চলে যান সেই দিনের আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ 1000 গুণ শক্তিশালী। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো বিন্দুমাত্র কোনো চিন্তা নাই। আওয়ামী লীগের মধ্যে অনেক গ্রুপিং ছিল, দ্বন্দ্ব ছিল, দ্বিধামত ছিল, বিভিন্ন সমস্যা ছিল। এই ঘটনার পরে সমস্ত আওয়ামী লীগ এক হয়ে গেছে। এখন বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরিবার। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন বিএনপির কথা বলি, বিএনপির ভবিষ্যৎ কি হবে। বিএনপির বাইরা যারা অতি উৎসাহী হয়ে একদম আবেগে গদগদ হয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচানাচি করতেছেন, তাদের জন্য এই বার্তাটি। আপনাদের রাজনৈতিক জীবনে সবচেয়ে যে খারাপ সময়টি আপনারা পার করছেন সেটি হচ্ছে এখন। আপনারা অনেকেই বলবেন এই পাগলে আবার কি বলে। হ্যাঁ, এই পাগলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রাজনীতি করা এবং বিভিন্ন দীর্ঘ সময় রাজনীতি করার কারণে অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদের জীবনের সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট, একটা খারাপ সময় আপনারা এখন পার করতেছেন। কেন পার করতেছেন বিএনপির বাইরে আমি বলি যে আওয়ামী লীগ যেই কাজটি গত 15 বছরে করতে পারেনি, সাধারণ ছাত্রছাত্রীরা সেই কাজটি অল্প সময়ের মধ্যে করে দিল। এখন আপনারা বলতেছেন আবার একই। হ্যাঁ, কি হচ্ছে আমি বলি, আওয়ামী লীগ হয়তো বা আওয়ামী লীগের কোনো নেতা চেয়েছিল যে বিএনপি যেন ভেঙে যায়, বাট বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি ইউনাইটেড ছিল, একটি জায়গায় স্টিক ছিল, যদিও দু একজন নেতা কর্মী সরে গিয়েছে, বাট বিএনপি ভাঙে নাই। কিন্তু এখন এই সাধারণ ছাত্রছাত্রীরা, যে সাধারণ ছাত্রছাত্রীদের নামে যে কতিপয় স্বার্থন্বেষী সমন্বয়কারী, তারা আপনাদের দলটাকে ভেঙে দিচ্ছে। এবং কিরকম ভেঙে দিচ্ছে, একটু অপেক্ষা করুন, সময়ের জন্য অপেক্ষা করুন। আপনারা শুধু হায় হুতাশ করা ছাড়া আপনাদের আর কিছুই সম্বল থাকবে না। শুনলাম যে ছাত্ররা, এই সমন্বয়কারীরা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি দল করতেছে। আমরা এটা আগে থেকেই জানি যে ডক্টর ইউনূস দল করবে এবং অনেক আগে থেকে ডক্টর ইউনূস ওদেরকে পেট্রোনাইজ করে আমেরিকার সহযোগিতায়, আমেরিকার মার্কিন দূতাবাসের সহযোগিতায় ওদেরকে পেট্রোনাইজ করে একটি দল গঠন করার প্রক্রিয়া করতেছে এবং এই সরকারকে পরাজিত করার চেষ্টা করতেছে। এখন আপনাদের কি হবে? আপনারা তো আবেগে গদগদ হয়ে খুশিতে তাহলে নাচানাচি করে আওয়ামী লীগের বাড়ি ঘর সব ভেঙে চুরমার করে দিলেন, আওয়ামী লীগের নেতাদেরকে মেরে গাছের সাথে টাঙিয়ে রাখলেন, পুড়িয়ে দিলেন, বিবস্ত্র করে দিলেন, সবকিছু করে দিলেন। আমার বাড়িঘর, আমার ঘর আগুন, 2টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, আরেকটি ঘর থেকে কুপিয়ে বাড়িঘরের সবকিছু লুটপাট করে নিয়ে গেলেন। এখন আপনাদের কি হবে শুনেন। এখন আপনাদের দল ভেঙ্গে আপনাদের নেতৃবৃন্দ এবং এই ছাত্রদের সমন্বয়কারীদের নেতৃত্বে যে নতুন দল গঠন হচ্ছে, এই নতুন দলে আপনাদের 80% নেতাকর্মী এই দলে জয়েন করবে। এই বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা আছে সবাই এই দলের, নতুন দলের সদস্য। এবং একটি বিষয় আপনাকে বলি, বাস্তব কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে, ছোট ভাইদের সাথে কথা হয় এবং খোঁজখবরটা বিভিন্ন হলে নেওয়ার চেষ্টা করলাম।
বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো ছাত্রদল নামে কোনো সংগঠনের কোনো অস্তিত্ব আপনারা কোথাও কোনো আলোচনা শুনতেছেন? আছে? না, নাই। আপনারা কিন্তু হারিয়ে গেছেন। এখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে চলে আসছে। তার মানে হচ্ছে আপনাদের অস্তিত্ব, এই বৈষম্য বিরোধী ছাত্ররা আপনাদের অস্তিত্ব গিলে অলরেডি খেয়ে ফেলেছে। আপনারা অলরেডি বাংলাদেশের রাজনীতি থেকে তৃতীয় বা চতুর্থ শক্তি হওয়ার পথে আপনারা আছেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিকভাবে প্রথম শক্তি সবসময় ছিল, তারাই থাকবে। দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ডক্টর ইউনূসের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি নামে নতুন দল করবে সেটা আমি জানি না, বাট তারা হচ্ছে, যেহেতু বাংলাদেশের মানুষ আপনারা বুঝেন সব কিছু ভুলে যায়, টাকা পাইলে, ক্ষমতা পাইলে সব ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সব ভুলে যেতে রাজি আছে যদি ক্ষমতা বা টাকার ভাগ পায়। সো তার ধারাবাহিকতা এখন হচ্ছে যে আপনাদের ছাত্র দলের যারা আছে, আর বিশেষ করে অলরেডি ছাত্রদল, শিবির সব তো অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে। সো এখন আপনাদের বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের দল যদি বাঁচাইতে চান, আমরা আপনাদের দল কিন্তু চাই না যে বিলুপ্ত হোক। কেন চাই না আপনি শোনেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দল ও সাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দল বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে বিএনপি। এই বিএনপি আপনি জিয়া রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে পারেন বা অনেক কিছু থাকতে পারে, বাট উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। তো সেই হিসাবে ওনার দলে অনেক মুক্তিযোদ্ধা আছেন। সো আমরা এই জন্য আমরা চাই না এই দলটি বিলুপ্ত হোক। বাট ইতিহাস কাউকে ক্ষমা করে না, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আপনারা বিলুপ্ত হবেন না, বাট আপনাদের দল বিএনপি, আপনাদের আওয়ামী লীগ যেটি 15 বছরে করতে পারে নাই, সেই কাজটি হতে যাচ্ছে। আপনাদের দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে দল হবে সেই দলে আপনাদের অসংখ্য নেতাকর্মী, আমি নাম বলে দিতে পারি এখন কারা কারা সেই দলে যাবে। আর ছাত্রদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা দাঁড়াতে পারবেন না। এই বৈষম্য বিরোধী ছাত্ররা হচ্ছে অবিকল জাসদের অনুকরণের মতো একটি সংগঠন। তারা আপনাদেরকে যেখানে পায় এই ছাত্রদলকে সেখানেই পিটাবে। ওদের সেই বৈষম্য বিরোধী ছাত্রদের পিটানিতে আপনারা আব্বা আব্বা বলবেন, আর বলবেন ছাত্রলীগ কোথায় আছো, ছাত্রলীগ আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা ভুল করেছি, ছাত্রলীগ আসো আমাদেরকে বাঁচাও, আব্বা আব্বা বলে ডাকবেন। আর তখন কি করবে জানেন? তখন এই ছাত্রলীগ দেশের স্বার্থে, জনগণের সাথে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে, দেশকে যেহেতু ভালোবাসে, তখন আপনাদের পাশে দাঁড়াবে। তখন এই ছাত্রলীগ আপনাদেরকে উদ্ধার করবে। খুব বেশি দূরে নয়। আমার কথায় আপনারা উত্তেজিত হওয়ার দরকার নেই, খালি অল্প কিছুদিন অপেক্ষা করেন, দেখেন আপনাদের ভাগ্যে, ইতিহাসে নির্মম পরিণতি হতে যাচ্ছে। আপনাদের ভাগ্যে এই ডক্টর ইউনূস এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের গলা টিপে আপনাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিবে। আপনাদের একমাত্র শেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। শেষ পর্যন্ত আপনাদেরকে রক্ষা করবে। সেই সময়টুকু বেশি দূরে নাই, সেই সময়টুকুর জন্য অপেক্ষা করলাম। আর আপনারা যারা আমার এই কথাটি শুনবেন, সেটি দিন, তারিখ সহ লিখেও রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।